কলেজটা পাশ করে নিই, তারপর যখন ভালো চাকরি পাবো তখন ঘুরতে যাব। চাকরির প্রমোশনটা একবার পেয়ে নিই, তারপর শিওর ঘুরতে যাব। এই জবটা তো খুব বোরিং আর টক্সিক। জব চেঞ্জ করার পর যখন সবটা ঠিকঠাক হয়ে যাবে তখন না হয় ঘুরতে যাব। ছেলে মেয়েগুলো একটু বড় হয়ে যাক, একটু বুঝতে শিখুক, তারপর একসাথে ঘুরতে যাব। রিটায়ারমেন্টটা হয়ে যাক না, তারপর তো আর কোনো পিছুটান থাকবেই না, তখন সব একেবারে ঘুরে নেওয়া যাবে খুন। এইভাবে করতে করতে আমাদের বয়স ধীরে ধীরে একদিন ঠিক বেড়ে যায়। তখন টাকা পয়সার অভাব থাকে না, কিন্তু আগের মতো আর সেই ইচ্ছেটা, সেই সাহসটা আর সেই উৎসাহটা আর থাকে না। ধীরে ধীরে কেমন সব যেন বিলীন হয়ে যায়। তখন নিজের বাড়িটাই যেন সব থেকে বেশি কমফর্ট জোন হয়ে দাঁড়ায়। বাড়ি ছাড়া আর তখন কিছুই ভালো লাগে না। আর সাথে থাকে মেডিসিনের ভিড় আর সময় করে ডক্টর দেখানোর পালা। শুধু কি তাই, তখন থাকবে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা ইত্যাদি ইত্যাদি। কারণ বয়স বাড়ার সাথে সাথে এইগুলো তো ভীষণই স্বাভাবিক আর কমন একটা ফ্যাক্টর। তাই আমি বলি কি, কোনো কিছু পরের ভরসায় রেখো না। যতটুকু সম্ভব সময়ের কাজ সময়ই করে ফেলো। এই যেমন ঘুরতে যেতে ইচ্ছা করছে, চারপাশ না ভেবে ছুটি নিয়ে বেরিয়েই পড়ো না। সাময়িকভাবে তোমার অফিসের বস হয়তো দু একটা কথা শোনাবে, কিন্তু শেষ পর্যন্ত তোমার জীবনটা, তোমার চয়েসটা তো তোমারই থাকবে। প্রেজেন্ট লাইফটা এই মুহূর্তে মন ভরে উপভোগ করো, এটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ কি জানো, আমরা এই পৃথিবীতে আজ আছি, কাল হয়তো নাও থাকতে পারি। সময়টা আমাদের কাছে বড্ড লিমিটেড। তাই যতটুকু সময় পাওয়া যায় শুধুমাত্র নিজের জন্য বাঁচো, নিজেকে নিয়ে ভাবো, নিজের ইচ্ছেগুলোকে একটু একটু করে গুরুত্ব দাও। জীবন শুধু দায়িত্ব পালনের জন্য নয়, মাঝে মাঝে নিজের মনের কথাটাও শোনা খুব দরকার। তার কারণ কি জানো, সময় একবার চলে গেলে না, তুমি হাজারো চেষ্টা করলে সেই সময় আর ফিরে পাবে না। জীবনটা তার পরের অপেক্ষাতেই কেটে যাবে, আর একদিন দেখবে বেঁচে থাকার সময়টাই একদিন ফুরিয়ে গেছে। যাই হোক, আজ পুনেতে বানিয়েছিলাম ধোকার ডালনা। বাঙালিদের কাছে খুব পরিচিত একটা রেসিপি। আমরা যারা কলকাতার বাইরে থাকি তারা হয়তো মাঝে মধ্যেই চেষ্টা করি একটু বাঙালি খাবার খাওয়া, একটু বাঙালি রান্না করা। জানি না কেন বাড়ি থেকে দূরে থাকলেই যেন এই খাবারগুলোর প্রতি একটা আলাদা টান তৈরি হয়। ধোকার ডালনা আমি নিরামিষভাবেই রান্না করেছিলাম। আসলে ধোকা এমনই একটা পদ যেটা নিরামিষভাবে করলেই আমার সব থেকে বেশি ভালো লাগে। অনেকে বলে নিরামিষ রান্নায় নাকি খুব একটা ভ্যারাইটি থাকে না, কিন্তু আমার তো উল্টোটাই মনে হয়। নিরামিষ রান্নার ভ্যারাইটি যেমন অনেক আছে, তেমন তার স্বাদও কিন্তু অসাধারণ হয়। শুধু রান্নার পদ্ধতি আর উপকরণের সঠিক ব্যবহার হলেই তোমার নিরামিষ রান্নার স্বাদ একেবারে অতুলনীয় হয়ে উঠবে। যাই হোক, রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা ছোট্ট করে লাইক কমেন্ট করে জানিও। এই তো আজ এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।